আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি নবী প্রেমের কাহিনী এই অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নবী প্রেমের কাহিনী এবং নবী প্রেমের বিভিন্ন ঘটনাবলী, সাহাবায়ে কেরামের নবী প্রেম, অন্যান্য মখলুক যারা রয়েছে তাদের নবী প্রেম সম্পর্কে আমরা শুনি। মোট কথা হচ্ছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা জানতে পারি যে একজন মুসলমানের অন্তরে নবী প্রেম কেমন হওয়া উচিত এবং আমরা এখন যে অবস্থানে রয়েছি আর এই সময় আমাদের মধ্যে কতটুকু নবী প্রেম রয়েছে এবং আর কতটুকু নবী প্রেম হওয়ার দরকার আছে আমাদের অন্তরে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো জানতে পারি। আর আমরা সবাই জানি যে একজন মুসলমানের জন্য নবী প্রেম কতটা গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এজন্যই যে মুমিনগণ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করবে, সম্মান করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। ঠিক আছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটাই বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ ততক্ষণ মুমিনই হতে পারবে না বা তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট তার বাবা মা, তার সন্তান এবং সমস্ত সকল মানুষের চেয়ে প্রিয় না হয়ে যাব, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। তো এই জন্যই একজন মুসলমানের জন্য নবী প্রেম হচ্ছে আবশ্যক, জরুরি এবং গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমাদের সকলকে একটু ভাবা উচিত যে আমাদের মধ্যে কেমন নবী প্রেম আছে, এটা কিভাবে বৃদ্ধি করা যায়। তো এই অনুষ্ঠান হচ্ছে সর্বোত্তম মাধ্যম নবী প্রেম সম্পর্কে জানা বুঝা। আজকেও ইনশাআল্লাহ একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনব, কারণ আমরা এক এক করে সাহাবায়ে কেরামের নবী প্রেম সম্পর্কে শুনছি। আশারায়ে মুবাশশারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অর্থাৎ ওই 10 জন সাহাবী যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন একই বৈঠকে। অন্যান্য সাহাবায়ে কেরামকেও দিয়েছেন জান্নাতের সুসংবাদ, কিন্তু এই 10 জনকে যেহেতু একই মাহফিলে, একই বৈঠকে, একই মজলিসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই জন্যই এই 10 জনকে আশারায়ে মুবাশশারা বলা হয়। তো আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আশারায়ে মুবাশশারা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নবী প্রেম সম্পর্কে জেনেছি বিগত পর্বগুলোতে। আজও ইনশাআল্লাহ একজন অনেক সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে জানব। আসুন তার পূর্বে দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই, তারপর আমরা বিষয়ের দিকে অগ্রসর হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হযরতে সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আসলেন। এমন সময় হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে অগ্রসর হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মা আপনার উপর উৎসর্গ হোক, আপনার উপর কুরবান হোক। আজকে আপনার চেহারা মোবারকে অনেক বেশি খুশির, আনন্দের চিহ্ন দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমার যে আপনি আজকে অনেক বেশি আনন্দিত, খুশি।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অবশ্যই নিশ্চয়ই এখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন। তিনি আরজ করলেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার আমল নামায় 10টি নেকি লিখবেন এবং 10টি গুনাহ মুছে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানতে পারলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলে বান্দার আমলনামায় নেকিও লেখা হয়, গুনাহও মুছে দেয়া হয়, আর বান্দার পদ ও মর্যাদা বৃদ্ধি করা হয়। একবার পাঠ করলে 10টি মর্যাদা বৃদ্ধি হয়। তো কেউ যদি 10 বার পাঠ করে তার 100টি মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। কেউ যদি 100 বার পাঠ করে তার 1000 মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। তো এভাবে একটু অনুমান করুন, আমরা যদি প্রতিদিন 100, 200, 300, 400, 500, 1000 এভাবে যদি আমরা দরুদ শরীফ পাঠ করতে থাকি প্রতিদিন, তাহলে আমাদের কত গুনাহ মুছে যাবে, আমাদের কত নেকি অর্জন হবে এবং আমাদের কত মর্যাদা বৃদ্ধি হবে, এটা আমরা অনুমানও করতে পারবো না। ইনশাআল্লাহ কিয়ামতের দিন যখন আমরা দেখব, তখনই বুঝতে পারবো যে দরুদ শরীফ পাঠের মাধ্যমে কি মর্যাদা অর্জন হয়েছে। তো নিয়ত করে নিন, ইনশাআল্লাহ সর্বাবস্থায় আমরা দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। যখন আমরা ঘর থেকে বের হই, কোথাও যাই, রাস্তায় আমরা পাঠ করতে করতে যাই, আমরা কোথাও বসে আছি কারো অপেক্ষায়, সেখানে পাঠ করি। আমরা যখন কাজ করছি, মুখে দরুদ ও সালাম জারি রাখি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মা'দিনিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এভাবে বিভিন্ন দরুদ শরীফ রয়েছে, বিভিন্ন দরুদ শরীফ মুখস্থ করে নিন এবং সময়ে সময়ে এক একটি দরুদ শরীফ পাঠ করতে থাকুন। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা শুনব হযরতে সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে ছিলেন এবং তার নবী প্রেম কেমন ছিল এই সম্পর্কে শুনব। শুরুতেই হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেই। যে হযরতে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে হযরত সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল সম্মানিত সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। শুরুতেই একদম প্রাথমিক যুগেই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দিলেন এবং ইসলাম প্রচার করা শুরু করলেন, তো শুরুতেই যে সকল সাহাবায়ে কেরামগণ ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্য থেকে একজন হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বদর যুদ্ধে এবং উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং বদর যুদ্ধে যে পতাকা রয়েছে সেটাও তার হাতে ছিল এবং উহুদ যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন, অর্থাৎ শহীদ হয়ে গেলেন। মক্কা থেকে মদিনা শরীফে সর্বপ্রথম যে মুহাজির হিজরত করেছেন তিনি হচ্ছেন সর্বপ্রথম, তার মধ্যে তিনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শরীফ পাঠিয়ে দিয়েছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেননি, ইসলাম গ্রহণ করার পূর্বে তার অবস্থা কেমন ছিল এটাও শুনব, আর ইসলাম গ্রহণ করার পর তার অবস্থা কি হলো এটাও শুনব। বলা হয় যে ইসলাম গ্রহণ করার পূর্বে জাহিলিয়াত যুগে তিনি, তার যে পরিবার ছিল সেটা অনেক
সম্পদশালী পরিবার ছিল আর মক্কার মধ্যে শীর্ষে ছিল। অর্থাৎ আরাবিয়ান অঞ্চলে যে সকল পরিবার সম্পদ এবং বিত্তের দিক থেকে শীর্ষে ছিল, মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারও ছিল তাদের মধ্য থেকে একটি পরিবার। বিপুল প্রাচুর্য আর বিলাসিতার মধ্য দিয়ে তার শৈশব কেটেছিল। তিনি ছিলেন ধনী বাবা মার একমাত্র সন্তান। ভীষণ আদর এবং যত্নে তারা তাদের সন্তানকে লালন পালন করে বড় করলেন। আরব্য অঞ্চলে সকলের চেয়ে দামি পোশাক হযরত মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরতেন। আরব্য অঞ্চলে সকলের চেয়ে দামি পোশাক হযরত মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিধান করতেন সে সময়। ইসলামের পূর্বের কথা বলছি, তিনি যখন ইসলাম গ্রহণ করেননি তার আগে। এবং সবচেয়ে দামি জুতা, তখনকার সময়ে ইয়েমানি জুতা অনেক বিখ্যাত ছিল। সেই ইয়ামানি জুতার মধ্যেও যে সবচেয়ে দামি জুতা ছিল তিনি সেটা পরতেন। আচ্ছা, তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন এবং ফ্যাশন তো ছিলই, সবচেয়ে দামি পোশাক, সবচেয়ে দামি জুতা, তার পাশাপাশি তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতাও ছিল অনেক বেশি। অর্থাৎ অনেক বেশি প্রজ্ঞার অধিকারী ছিলেন, অনেক বেশি বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। এই সকল গুণাবলীর জন্য তিনি মক্কার মানুষদের কাছে অনেক প্রিয় পাত্র ছিলেন এবং অবিবাহিত পুরুষদের মধ্যে ছিলেন প্রথম পছন্দের তালিকায়, যে সবাই তাকে পছন্দ করত। তরুণ হওয়া সত্ত্বেও কুরাইশ সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক ও সমাবেশে তার প্রবেশাধিকার ছিল, আর সেজন্যই তিনি ছিলেন এমন একটি অবস্থানে যে মক্কার মানুষ এবং কুরাইশদের পরিকল্পনা এবং মনোভাব সম্বন্ধে তিনি জানতেন। আমরা এখন শুনলাম যে কেমন তার অবস্থা ছিল, তিনি কেমন ধনী পরিবারের সন্তান ছিলেন এবং মক্কাবাসীদের মধ্যেও কেমন সম্মানিত ছিলেন। একদিন কি হলো, মক্কার মধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়ল চারিদিকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন যে তিনি নবী এবং এ কথাও বলছেন যে তাকে সত্যসহ সতর্ককারী হিসাবে প্রেরণ করা হয়েছে। তিনি কুরাইশদের ডেকে বলছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর যে করবে, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে তো কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। এবং যারা আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিয়ে আর সব কিছুর আনুগত্য ত্যাগ করবে, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে ইলাহ মেনে নিবে আর অন্যান্যকে ত্যাগ করবে, অর্থাৎ ওই যুগে যারা অন্যান্য বাতিল মাবুদদেরকে মানত, মিথ্যা মাবুদদেরকে মানত, তাদেরকে ত্যাগ করবে, আল্লাহ তাআলাকে এক হিসাবে মেনে নিবে, আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মেনে নিবে, সব কিছুকে ত্যাগ করবে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। মক্কার সমস্ত মানুষের উত্তপ্ত আলোচনার বিষয়ে পরিণত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অদ্ভুত দাবির খবর। কুরাইশদের মধ্যে দায়িত্বশীলরা জরুরি পরামর্শ সভায় বসে এর সমাধান খোঁজার চেষ্টা করলো। যখন তারা দেখল মুখে বলে এবং বিদ্রূপ করে এর কোনো বিহিত হচ্ছে না, তখন তারা অত্যাচার এবং প্রতিরোধের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিল। তখন তারা এই সিদ্ধান্ত নিল যে এখন যারা যারা এই নবীকে মানবে বা এই নবীর উপর ঈমান আনবে, তাদের উপর অত্যাচার করবে কারা? কুরাইশরা। তো এই সংবাদটা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেও আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী হিসেবে দাবি করেছেন। তিনি বিষয়টি নিয়ে চিন্তা করতে লাগলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই খবর পেলেন যে কুরাইশরা অত্যাচার করার সিদ্ধান্ত নিয়েছে এবং অত্যাচারও করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন এবং সেখানেই গোপনে তিনি ইসলাম প্রচার করতে লাগলেন। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ঘরে, যাকে বলা হয় দারুল আরকাম। তো হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে রয়েছেন। তো হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কৌতূহল জাগলো যে আমিও সেখানে যাব। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক সঙ্গীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করছেন এবং তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। ইতিমধ্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে পড়লেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে স্বাগত জানালেন এবং তার পবিত্র হাত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর বুকে স্থাপন করলেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর ভীষণ উত্তেজনায় আপ্লুত হলো। একটি গভীর অনুভূতি এবং শান্তিতে তার হৃদয় ছেয়ে গেল। যা দেখেছেন এবং শুনেছেন তার আবেশে তিনি আবিষ্ট ছিলেন। কোরআনের বাণী তার মনে ভীষণভাবে দাগ কেটেছিল, অর্থাৎ তার অন্তরে প্রভাব ফেলেছিল। কোরআনের বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম সাক্ষাতেই তিনি ইসলামের ঘোষণা দিলেন যে আমি ইসলাম কবুল করলাম। এই ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনের টার্নিং পয়েন্ট, যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অথচ তার মা বাবা তখনও কি ছিল? অমুসলিম ছিল। তো এই ছিল ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। সে থেকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মেধা, চমৎকার ব্যবহার এবং একাগ্রতা ইসলামের জন্য নিবেদিত হলো, যা মানব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করছিলেন, সম্ভবত তার মা ছাড়া পৃথিবীর কোনো কিছুকেই তিনি ভয় পাননি। তিনি ওই সময় নিজের চোখেই দেখছেন যে মক্কাবাসীরা, কুরাইশরা তাদের উপর অত্যাচার করছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। নিজের চোখেই তো দেখছেন। সে সময় ইসলাম ধর্ম গ্রহণ করা, যে এই সোসাইটিতে বা এই সমাজে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের উপর অত্যাচার হবে, তাদেরকে অপমান করা হবে। আমার আগে থেকে এত সম্মান রয়েছে, আরবের মানুষ আমার এত সম্মান করে, মক্কার মানুষরা আমার এত সম্মান করে, আমি যদি আজ ইসলাম ধর্ম গ্রহণ করি কেউ আমাকে সম্মান করবে না, আচ্ছা উল্টা আমার উপর অত্যাচার করবে। কিন্তু এই ভয় তার মধ্যে ছিল না, শুধু তার মাকে নিয়ে একটু চিন্তা ছিল। ইসলাম গ্রহণের ফলে মক্কার সমস্ত জায়গা থেকে তিনি পদচ্যুত হবেন, এই চিন্তাও তিনি করেননি। মাকে প্রতিপক্ষ হিসেবে নেয়ার ব্যাপারটা তিনি সহজ মনে করলেন না। আর তিনি এই চিন্তা করলেন যে ইসলাম ধর্ম গ্রহণের যে বিষয়টা, এটা তার মায়ের কাছ থেকে তিনি গোপনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে দেখা করার জন্য তিনি নিয়মিত দারুল আরকামে যেতেন। ঘরে ফিরে এসে তিনি ওই আগের মতোই থাকতেন, যার ফলে তার ইসলাম গ্রহণের কথা তার মা জানতে পারলেন না। কিন্তু বেশি দিন এই অবস্থা চলল না। একদিন খুন্নাসের কাছে ঠিকই এটি প্রকাশ হয়ে গেল, অর্থাৎ হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম ধর্ম গ্রহণের কথা তার মা একদিন জেনে গেল। আর এটা কিভাবে হলো? যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছিলেন দারুল আরকামে, তো কিছু অমুসলিমদের মধ্য থেকে কিছু গোয়েন্দা ছিল যারা এগুলো খোঁজ খবর রাখত। তো তাদের মধ্য থেকে একদিন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখে নিল দারুল আরকামে যেতে আসতে। তো এটা তার মাকে গিয়ে বলে দিল। যখন তার মা এটা শুনলো হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তো এ তো খুবই রাগান্বিত হয়ে গেল। যেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে, যেই সন্তানকে তিনি এত আদর যত্নে বড় করেছেন, তিনি আজ তার কথা শুনছেন না। বা মা এটা শুনে অবাক হয়ে গেল যে আমি যেটা অপছন্দ করি, আমি যেটা পছন্দ করি না, তুমি কিভাবে সেই কাজটা করলে? এমনকি ছেলেকে এক আঘাতেই চিরকালের জন্য মুখ বন্ধ করে দেওয়ার ইচ্ছাও তার জাগলো, তার মায়ের। কিন্তু সন্তানের প্রতি প্রবল ভালোবাসা তাকে তা করা থেকে বিরত রাখল। যদিও তিনি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করলেন যে ছেলের এমন কাজের একটা উপযুক্ত শাস্তি তিনি দেবেন।
আর তার এই প্রতিশ্রুতি মুসআবের জন্য ভয়াবহ পরিণাম নিয়ে এলো। তিনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে টেনে হিচড়ে নিয়ে গেলেন ঘরের এক কোণে এবং তাকে শক্ত করে বেঁধে ফেললেন। দরজা বন্ধ করে সিল করে দেয়া হলো। নিজ ঘরেই বন্দী হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা তার ঘর পাহারা দেবার জন্য চতুর এবং শক্তিশালী কয়েকজন লোককে নিয়োগ করলেন। তাদের প্রতি কঠোর নির্দেশ দেয়া হলো যাতে মুসআব আর কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যোগাযোগ রাখতে না পারে এবং নতুন কোনো কথা ইসলাম সম্পর্কে সে যেন জানতে না পারে। এখন কি হলো দেখেন, এত আদর যত্নে লালন পালন হয়েছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। বলা হয় যে তিনি স্বর্ণের চামচে খাবার খেতেন, সবচেয়ে দামি পোশাক পরিধান করতেন, সবচেয়ে দামি জুতা পরিধান করতেন, অর্থাৎ আরাম আয়েশের জীবন ছিল। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর এই প্রথমেই তাকে বন্দী করা হলো। এখন আর ওই আরাম আয়েশ নেই। কেন? একটাই কারণ, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আচ্ছা, অফারও হচ্ছে যে ইসলাম ত্যাগ করো, আবার ওই আগের মতো জীবন যাপন করতে পারবে, ওই আগের আরাম আয়েশের জীবন আবার পেয়ে যাবে। কিন্তু যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে দিয়েছে, যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ভালোবেসেছে, সে কখনোই ইসলাম থেকে ফিরে আসেনি। তো তিনি কিভাবে আসতেন? সাহাবায়ে কেরাম, আমরা বিগত পর্বগুলোতেও শুনেছিলাম এমনই ঘটনা বলি যে যেই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে প্রাথমিক যুগে, তাদের সকলের উপর অত্যাচার হয়েছে। সকলকেই এই অফার দেয়া হয়েছিল যে ইসলাম ধর্ম ত্যাগ করো, সুখে শান্তিতে আরাম আয়েশে বসবাস করতে পারবে, ধর্নাঢ্য জীবন পেয়ে যাবে। কিন্তু কোনো সাহাবী এটা মানেননি, কোনো সাহাবী ইসলাম ত্যাগ করেননি। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর এই ঘটনা পর্যন্ত আমরা শুনেছি যে তার মা তাকে বন্দী করে দিলেন। এরপর কি হলো ইনশাআল্লাহ এটা আমরা আগামী পর্বে শুনব। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম কেমন ছিল এটা আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে শুনব। আজ এতটুকুই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে